এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো বাসায় তৈরি একবারে পিওর হোমমেড পিৎজা। পিৎজা বানানোর জন্য প্রথমে আমরা একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে আটাগুলো আমরা ইস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। সেই আটাটা আমরা ভালো করে সেই প্লেটে সুন্দর করে সেট করে দিলাম। তারপর তার উপরে দিয়ে দিব আমরা কিছুটা পিৎজা সস দিয়ে পিৎজা সসটা সুন্দর করে সেট করে আমরা দিয়ে দেব কিছু চিজটা সেট করে আমরা কিছু শসা, মানে আমাদের নিজেদের মতো সবজি আমরা দিতে পারি। আমার বাসায় শসা ছিল, তাই শসাটা সুন্দর করে ফুলের মতন করে আগে গোল গোল করে কেটে সাজিয়ে দিলাম। তারপরে লম্বা লম্বা কিছু স্লাইস করেছি শসার, আর কি সাজানোর সৌন্দর্যের ক্ষেত্রে আপনাদের বাসায় যে সবজি আছে সেটা দিয়েই আপনারা ডিজাইন করতে পারেন। তারপরে আমি দিয়েছি, আমার বাসায় ছিল কিছু পাতাকপি কিছু একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে দিব আমি গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলোই উপর দিয়ে সুন্দর করে দিয়ে তারপর আবার উপর দিয়ে কিছু বড় বড় আস্ত পাতাকপি দিয়ে দিব, কারণ ওইটা দেখতে না বেশি সুন্দর লাগে আমার কাছে। ওই যখন কাটবো আর খাবো তখন ভালো লাগবে। আর পাতাকপিটা তো এমনি কাঁচাই খাওয়া যায়, এটা তো কোনো সমস্যা হয় না। তার উপরে দিয়ে দেবো আমি বেশি করে অনেকটা চিজ, যেটা আমার পিৎজাটাকে আরো লোভনীয় করে দিবে। কারণ যত চিজ দিবেন তত পিৎজা বেশি খেতে সুস্বাদু হবে। কারণ পিৎজা চিজ ছাড়া কোনোদিন পিৎজা হয় নাকি? আর সেটাকে পিৎজা বলে নাকি? পিৎজায় লাগবে অতিরিক্ত চিজ। তারপরে গ্যাসের চুলায় একটা পাতিল দিয়ে তার ভিতরে একটা বাটি দিয়ে কিছুটা পানি দিয়ে তার উপরে পাত্রটা দিয়ে আমি 30 মিনিট ঢেকে রাখবো। 30 মিনিট পরে দেখুন, কাঠি দিয়ে চেক করছি, পিৎজাটা পুরো রেডি, বনটা পুরো পারফেক্ট হয়ে গেছে, আর ইস্টটা কেমন লম্বা লম্বা হয়ে আসছে। তাহলে মানে আপনার পিৎজাটা পুরো রেডি হয়ে গেছে। এইভাবে ঘরেও হোমমেড পিৎজা বানিয়ে দেখুন, খেতে এতটা লোভনীয় হবে, কোনো মাইক্রোওভেন লাগবে না, শুধুমাত্র গ্যাসের চুলা আর একটা পাত্র, আর হয়ে যাবে আপনার লোভনীয় সুস্বাদু পিৎজা। একবার ঘরে ট্রাই করে দেখেন, খেয়ে মুখ ফিরবে না।